তুমি এত খারাপ শয়তান দুষ্টু। বিয়ের আগে জীবন করবো কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি না। তো কি হয়েছে, ছোটবেলায় বলছে না? ওই ছোট। হ্যাঁ হ্যালো দোস্ত, কি অবস্থা? দোস্ত আমি তো কেচি কলে পড়ে গেছি রে। কিসের কেস কি করো? কেচি কল চিনস না? সাধারণত ইন্দুরে পড়ে, এখন আমি পড়ছি। আচ্ছা তুই এখন কোন জায়গায়? আমি রাস্তায় রে, দীপা বাসায় তালা মেরে কোথায় যেন চলে গেছে। হায় হায়, বস কি তুই? আমি কই গেছে? জানি না। তা তো খুব মুশকিল হয়ে গেল। ভাবি কি বাপের বাড়ি গেছে নাকি? না দোস্ত আমি কি তোর কাছে আসবো নাকি? না, আসার দরকার নাই, রাখি রে। আর শোন শোন শোন, রাখবি কেন? এক কাজ কর, তুই তুই আমার বাসা চলে আয়। না, বাসায় যাওয়ার দরকার নাই। আচ্ছা তুই একটা গান গানা, হায়দার হোসেনের ওই গানটা একটু গানা, আমার বর্তমান জীবনের সঙ্গে মিলে যায়। পয়সা গেছি মাইনকার চিপায়। আরে তুই তো একবার হতাশ হয়ে গেছিস রে, হ্যাঁ? ওরা আমার গান গাম কে, সব ঠিক হয়ে যাবে, ভাবি আয় পারবো, চিন্তা করিস না। ঠিক আছে। পয়সা গেছি। আমি না তোমার বলছি তুমি রাত 10টা করে মোবাইল বন্ধ করে রাখবা। ইস, কেন যে তুমি মোবাইল অন করে রাখো? আর তোমার বন্ধুরা এমন কেন? পারলে তো আমার বাসায় বাসর ঘর করে ওরা। তাও, তুমি মোবাইলটা বন্ধ করলা কে? বিপদ আছে। ও ফোনটা বন্ধ করো। বিপদে ও না বিপদে আমি আছি আমি। স্যার আপনি এত রাতে এখানে খাওয়ানো স্যার? তো রাত্র কি আল্লাহ বানায় নাই? না এটা বানাইছে স্যার। কোনো সমস্যা স্যার? মানে কিছু মনে না করলে আপনি আমাকে কইতে পারেন স্যার। না ফখরুল, কোনো সমস্যা না। আমি মনের আনন্দে হাঁটাহাঁটি করতে পেরেছি। আকাশ ভরা তারা আছে, বালি বালি জ্যোৎস্না, আমি জ্যোৎস্না দেখতে পেরেছি। স্যার বুঝছি স্যার, আসেন রিক্সা ওঠেন স্যার। কেন রিক্সা উঠবো কেন? আপনারা আমার বাসায় নিয়ে যাবো স্যার। তোর বাসায় যাব? স্যার আপনি কি অন্য কারো বাসায় যাইতেছেন? আপনি যাইতেছেন এই ফকুলের বাসায় নাকি স্যার? গরিব বইলা কি খাওয়াবি বল? স্যার আপনি বলেন আপনি কি খাইবেন? আপনি যেটা খাইতে চাইবেন আমি সেটাই খাবো স্যার। এত রাতে কি হাজির বিরিয়ানি? না, পাওয়া যাবে না। তাহলে মনে হয় যে ওই নান্নার না, আমার আসলে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করতেছে। স্যার আপনি আমারে বাসায় দিচ্ছেন স্যার। আমি তো কোয়াই টেনশনে পড়ে গেছিলাম। আপনি যদি কিছু খাইতে চাইতেন আমি তো বিপদে পড়ে যেতাম স্যার। স্যার এখন আর কোনো সমস্যা নাই, আমার বাসায় ডাল ভর্তা করা আছে। আমি যা পটাপট ডিম ভাজা হলাম আর ভাতের মধ্যে পানি দিয়ে দিব, পান্তা ভাত দিয়ে দেবো। আসেন স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার ফোন পাচ্ছে স্যার। তোর ফোন আছে? ও সরি স্যার। এখন ধর। এটা বারডেম হাসপাতাল না। আরে ভাই একবার হাসপাতালের কথা জিজ্ঞেস করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন রসুনের দাম কত। আমি ব্যাপারই নাকি? আরে ভাই রাখেন তো। আসসালামু আলাইকুম স্যার। আসুন স্যার। কে ফোন করছিল? কে? স্যার মাতাল মনে হয়। আসেন। গলা এটা কি গোল্ডের? না স্যার এটা ইমিটেশন স্যার। হাইজ্যাকার কি বুঝবে যে এটা ইমিটেশনের? স্যার রিক্সা ডাকবে কেন? ওই আসো আসো। আমি করে উঠাই। তুই না উঠলে ভালো হতো, কিন্তু তোর বাসা চিহ্ন কেমন? যাও যাও
আচ্ছা মোবাইলটা কই? মোবাইলটা দেখতেছি না তো। দেখো বল চিপচিপে হবে। মোবাইল পাইছো? আমার কাছে কি? করিম্মা ফোন দিল কখন? 3টা মিস কল। এ দাঁড়ো, অনেক রাত হয়েছে, এতক্ষণে নিশ্চয়ই করিম ভাই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, কল ব্যাক করার কোনো দরকার নেই, সকালে করো। আরে না, ইমার্জেন্সি না হলে 3বার ফোন দেয় নাকি? 3বার তো কখন ফোন করেছিল? এখন তো নিশ্চয়ই করেনি, অনেক আগে করেছিল। না ওই ফোনে কথা না বললে আমার এখন ঘুমিয়ে হবে না, নিশ্চয়ই কোনো সিরিয়াস কিছু। ভয়েস এসএমএস হচ্ছে। খুব ক্ষুধা লাগছে আমার, কোনো দোকানপাট খোলা নাই, তোরে মিস করতেছি। কি কি বলেছে? না ওই আমি বাস ভয়েস মেল পাঠিয়েছে, আর আজকে ফোন করার দরকার নেই, কাল করো। না একটু কথা বলতে বুঝো না, আমার কাটিসি বলে। আজিব কি? কি হলো? না বুঝবো। কিরে কি হয়েছে? কিছু হয় নাই। কিছু না মানে তো ভয়েস এসএমএস শুনলাম তো। আচ্ছা ভালো করছিস। বাসায় আয়। না যাবো না, বাদ দে। আচ্ছা তুই কই তাহলে বল, আমি আসি। আসার দরকার নাই, আমি ভাত খেয়ে ফেলাইছি। স্যার ওই ডিম ভাজি করুন না পোস্ট করুন স্যার? এত জোর কথা বলি না, সরি স্যার, ডিম ভাজি করুন না পোস্ট করুন? বাজি করি না। এই কি কথা বলে রে? আমার ফুফাতো বোনের ছেলে। বললি না তুই আমাকে মিস করতেছিস? এখন আর মিস করতেছি না। কেন? ভাত খেয়ে ফেলাইছি, এই জন্য আর মিস করতেছি না। মানে প্রয়োজন ফুরে গেছে? হ্যাঁ সেটাই, অপ্রয়োজনে আমি কাউরে মিস করি না। রাখলাম, বাই। ওয়েট করো, তোমার ফোন দিতেছি, দাঁড়াও। কোন সেন্সে তুমি তার আসতে বললে এখন বাসায়? না মানে টেনশন কমাতে গিয়ে তো টেনশন বেড়ে গেল। কেন, কি হয়েছে? না ওই ইয়া আর কি, মানে তাও মানে আমার প্রথমে যাওয়া উচিত। বলছি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রাত কয়টা বাজে এখন? এখন তুমি আমি তোমাকে আগেই না করলাম যে তোমার ফোন করার কোনো দরকার নেই, তুমি কেন ফোনটা করলা? আর উনি তো তোমাকে যেতে বলে না, উনি যদি যেতে এত জরুরি হতো তখন উনি নিজে বলতো। তুমি তোমার উল্টা কান পাই না। তুমি তোকে চেনো না, মানে ওই মানে ওর মাথায় একটু আচ্ছা বন্ধু, তুমি আমার একটা কথা বলো, তোমার জীবনে কি বন্ধু বান্ধব ছাড়া লাইফে আর কোনো কিছু নাই? কোনো কিছু কোনো ইম্পর্টেন্স নাই? থাকবে না কেন? তুমি আসো। আমি আছি। হ্যাঁ তুমি আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু জড়িত তুমি। ও মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর মধ্যে আমি। তুমি সারা দিনে আমার একটা কথা শোনো, একটা কথা। আরে কি? আমি যেই কাজটা করতে বলি তুমি ঠিক তার উল্টা কাজটা আরে করো। কি আসলে আমি তোমার কথা না শুনলে কে তোমার কথা শুনে? কে কথা শুনে তোমার? বলছি তুমি আমার কোনো কথা শোনো। কি বলো তুমি এটা? মানে না 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 শুনলে আমি তোমাকে এইমাত্র বলছিলাম না ফোনটা করো না, এখন কল ব্যাক করার দরকার নেই, সকালে করে বলছিলাম। এটা তো শুনছো? শুনছো? বলো। আরেকগুলো পারো। হ্যাঁ এখন তো সবাই, এখন তো শুয়ে পড়বাই। কথা যখন পারবে না তখন উল্টো ছাদ দেখাবে আমাদের। আমার জীবনটা অতিষ্ঠ করে ফেললাম বন্ধু। আমি বলে শুধু আমি বলে, আমি বলে সব সহ্য করতেছি। কোনো মানে আছে? একদিন অফিস থেকে টাইম আসবে না, বন্ধু 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 কি কিসের? ডাল ভর্তা কোথায় তো? স্যার নষ্ট হয়ে গেছে, সকালে রান্না করে রাখছিলাম তো, খাওয়া যাবে না আর। ঠিক আছে, অসুবিধা নেই, ভালো লাগতেছে। তুই খাবি না? না আমি পরে খাই নেবো না স্যার। তোর আচার আচরণ পুরোনো আমলের বিবাহিত মেয়েদের মতন। কেন স্যার? আগের আমলে বিবাহিত মেয়েরা হাজবেন্ডে না খাওয়াইয়া নিজে খাইতো না। তোর সঙ্গে আমার তো এরকম তো কিছু না। হ্যাঁ যা খা। না স্যার এখন খিদা নাই, পরে খাই নেবো না, আপনি খান স্যার। ওকে অ্যাকসেপ্টেড। স্যার তখন কথা বললেন কি মঞ্জু স্যারের সাথে না দিদা স্যারের সাথে? কথা বললাম কখন? না এই যে তখন ফোনে কথা বলছি। ফোনে? জি জি স্যার। হ্যাঁ মঞ্জুর সঙ্গে। স্যার এই যে মিথ্যে কথা বললেন। মিথ্যা কথা বলছি না?
ওই যে কইলেন ভাত খাই ফেলাইছেন, তখনও তো ভাত খান নাই স্যার। বলছি নাকি এই কথা? জি স্যার কইলেন। তো এই মিথ্যে কথায় বলায় তোর আমার বা মঞ্জুর কারো কোনো ক্ষতি হয়েছে? না মানে ক্ষতি হয় না, এমনি এমনি যে গেলেন স্যার। তো যে মিথ্যে কথা বললে কারো কোনো ক্ষতি হয় না, আমার মনে হয় সেরকম মিথ্যা কথা দুই একটা মাঝে মধ্যে বলা যায়। কি বলিস? আমার তাই মনে হয় স্যার, আমি এরকম দু চারটা মিথ্যা কথা কয়ে ফেলাই, কারো কোনো ক্ষতি হয় না। Sure? জি স্যার, জি স্যার। এই মিথ্যে কথাটা একদম বিনা কারণে বলি নাই। কেন বলছো বলতো? এইটা স্যার আমি কেমনে বুঝতে, আপনি কইছেন। বলছে ওরা যদি বলতাম যে আমি ভাত খাই নাই, তাহলে মঞ্জু এখানে চলে আসতো আমার নেওয়ার জন্য। কিন্তু আজকে আমি মঞ্জুর বাসায় যাবো না, আমি তো বাসায় থাকবো। এখানে থাকতে আমার ভালো লাগবে। স্যার থ্যাংক ইউ স্যার, আমার অনেক ভালো লাগতেছে কথাটা শুনে স্যার। তুই তো বিশাল একটা ভেটকি দিয়ে বলতেছিস, কিন্তু আল্লাহর 30 দিন যদি আমি আসি, এসে বলি ফখরুল পান্তা ভাত দে, ডিম ভাজ, ডাল ভর্তা দে, তখন আর ভালো লাগবে না। না স্যার ভালো লাগবে স্যার, ভালো লাগবে স্যার। হুম, না মানে চেষ্টা করুন। সেটাই। হ্যাঁ বল। আপনি কই ভাই? আরে, অসুবিধা নাই, আমি আসতেছি। না অনেকক্ষণ হয়ে গেছে তো এই জন্য কইলাম ভাই। রাখ ফোন রাখ। ঠিক আছে ভাই, আয় বল। কি রে তুই বারবার ফোন দাস কেন? না ভাই মানে অনেক রাত হয়ে গেছে তো টেনশন হচ্ছে, যেটা ফোন দিচ্ছি। টেনশনের কিছু নাই তো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আর করেন ভাই, অনেক রাত হয়েছে ভাই। ঠিক আছে, আসতেছি আমি, তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দরজা প্লেট ফোন দিয়ে দেবো। ওকে। হ্যালো। ভাই কি ঘুমিয়ে পড়ছেন? ডিস্টার্ব করলাম না তো? না ঠিক আছে, আমি ঘুমাই নাই। বুঝতে পারছি, মন খারাপ হলে যা হয় আর কি। ভাই জানেন আমার না অনেক মন খারাপ। ও আচ্ছা, কেন তোমার তোমার আবার কি হলো? আপনাদের মন খারাপ তাই আমারও মন খারাপ। বিশেষ করে আপুর মোবাইল বন্ধ বলে তাই আমার মন খারাপ, খুব টেনশন হচ্ছে। সেই সন্ধ্যা থেকে আপুকে কল করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। ভাই আপুকে একটু দেওয়া যাবে প্লিজ? তাও তো
আস্তে 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 এত দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, ঘটনায় গন্ধ পড়ে গেছে, এমন ছাঁচড়ো গন্ধ। ঝাঁঝালো গন্ধ মানে মানে তুমি তো কিনে দিয়েছো, এখন আবার গন্ধ পছন্দ হচ্ছে না? আমি কি দিয়েছি না তুমি নিজে কিনেছো? এমন গন্ধ আমার কখনোই পছন্দ না, আমার পছন্দ হ্যাঁ। না না, তুমি ভুলে গেছো, তুমি না হবে হয়তো আমি 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 কিনেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিনবো। নাও। আজকে কি কি দিয়েছো? কি দিয়েছি সেটা আগে থেকে বলার দরকার কি? যখন বক্স খুলবে তখন তো দেখতে পাবে। হ্যাঁ। আই কি কি না দেখে নিচ্ছিলাম কি দিয়েছো। কেন? আচ্ছা এই ডিম টিম দাও নি তো? কেন ডিম দিলে আপনার সমস্যা কি? আপনার না প্রেশার লো? হ্যাঁ, যা দিয়েছি চেটে পুটে খাবেন, এক ফোঁটা খাবার যাতে না থাকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। খাওয়া শেষ করে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, চলো না। হ্যাঁ। ঝুমুর, গলার ফাঁসটা দিয়ে দাও তো। তোমাকে না আমি বলছি তাই কি গলার ফাঁস বলবো না? ওটা তাই। না তা ঠিক আছে, কিন্তু এটা পড়লে আমার এমন হাঁসফাঁস লাগে না, মনে হয় গলার মধ্যে ফাঁসের দড়ি দিছে। এত বাজে কথা বলবে না তুমি। তোমার মুখে না একদম কোনো বাজে কথা আটকায় না। তোমার যে কি খারাপ লাগে এগুলো শুনতে। তোমার কি এই শার্টের সাথে টাইটা পরলে কত সুন্দর লাগে তুমি জানো? একদম শাহরুখ খান। কি যে বলো না, কোথায় শাহরুখ খান কোথায় আমি, আমার যে হাইট আমাকে তো শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ খানকে গিয়ে তুমি দেখে আসছিলা? শাহরুখ খান নিজে কত খাটো তুমি জানো? আর শুনো, তোমার হাইট, তোমার চেহারা, তোমার টোন সবকিছু আমার সাথে পুরো ম্যাচিং ম্যাচিং। আমাকে তোমার সাথে অনেক ভালো লাগে। তুমি একদম আমার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, বহুত আছে। আচ্ছা শুনো, তোমার মনে আছে তো আমার ওই যে বান্ধবীর ম্যারেজ ডে, ওটা কিন্তু ভুলা যাবে না। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা তুমি না বুটিকের উপর স্পেশালিস্ট, বুটিকের একটা গিফট দেওয়া যায় কিনা একটা প্ল্যান করো না? এইটা আবার তোমার বলা লাগবে? আমি আগে থেকে সবকিছু ঠিকঠাক করে রাখছি, তুমি খালি আসো তারপর তুমি দেখতে পাবা। আচ্ছা ঠিক আছে, এবার যাই। যাই না বলো আসি। তাহলে আসি। যাও যাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জান শুনো না, দাওয়াতের কথা ভুলো না প্লিজ। তুমি বললে আমি কিছু ভুলি? হ্যাঁ আমার না একদম যাইতে ইচ্ছে করতেছে। না যাও যাও না, তাড়াতাড়ি চলে আসো। আমি তো এটা খুশি। অবশেষে তোমার হিরো তো সোজা বাসায় আসবে অফিস শেষে, তাই না? আসবে কি আসবে না আমি কি জানি। আমার তো বললো আসবে, এতগুলো গরুর মাংস রান্না করতেছে, আমরা তো হেল্প করতে বলবো। করতে বললে করবি, তোর কাজটা কি? আমি কেন তোমার হিরোর জন্য কাজ করতে যাবো? কাল রাতে অনেক করছি, আর না। কাল রাতে আপনি কি এমন কাজ করছেন মনে নাই না? গভীর রাতে না আমি ফোন দিয়ে তোমার হিরোকে ধরা খাওয়া দিলাম, আমি না তোমার জিতায় দিলাম। আমি না থাকলে এটা কি পাত্তা? বুঝছি আপনি অনেক বড় কর্মবীর। এখন কানের কাছ থেকে প্রাকপাকানি থামা, আমার পেপারটা পড়তে দে। আমি না একটা জিনিস বুঝি না, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক থাকবে মধুর, আর তোমরা যে কি হাজবেন্ড ওয়াইফ। পাকনামি করিস না তো। আহা আপু, রাগ করতেছো কেন? যেই কথা বলতে আসলাম সেই কথাই তো বলা হলো না। আমার মনে হয় ভাইয়া এই ধাক্কাতেই সোজা হয়ে যাবে, আর জীবনও তোমার সাথে কোনো ভুগিচুগি করবে না। হ্যাঁ কইছি তোমার, মানুষ মরলেও তার খাসলেও চায় না। তুমি যাই বলো, ভাইয়া যেই বড় ধরা খাইছে, এত বড় ধরা খাইলেও কি ভাইয়া বদলাবে না? অবশ্যই বদলাবে। জানি না। আচ্ছা আপু, ভাইকে একটা ফোন দিই। আইফোন দিবি না তো ফোন দিলে কি হয়? ভাইকে জিজ্ঞেস করি ভাই কেমন আছে। আমি তোর মানা করছি না, ফোন দিবি না। আচ্ছা মনে করো তুমি নাই। আচ্ছা তুই অফিসে কি লেগে গেছিস? আমি কইছি তোর অফিসে যাই। সিনেমাটা শুনতে আস। সিনেমা শুনতে এসো না? সিনেমাটা দেখলে খুব ভালো লাগবে, কিন্তু সেটা করতে গেলে তো তোমার সাথে সারা রাত জায়গা থাকতে হবে। এটা তো আমার পক্ষে সম্ভব না। তোমার না মরে যেতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে।
ভেরি গুড। তবে তোমার এই কথাটার মধ্যে কিন্তু মজা নেই দোস্ত। কারণটা বলো, কেন তোমার মহিলা যেতে ইচ্ছে করে? আমার মনে হয় সেই কেন মজা আছে। প্লিজ টেল মি। আমি করি, আমি তো একটা ব্রিলিয়ান্ট ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে না? আমি যে পরিমাণ টাকা রোজগার করি তার যথেষ্ট চেয়ে বেশি। আমি একটু ফুর্তিবাদ ছেলে, আমি একটা সৎ ছেলে। আমার দোষটা একটাই যে আমি ভুলো না, সেই কারণে যদি আমার এত অশান্তি থাকতে হয় তাহলে তো আমার মহিলা জমনি কর। কারণ একটা না, আরেকটা আছে। তুমি যে খুব উঁচু গলায় বলতেছো তুমি সৎ, অনেস্ট, আসলে তুমি সেটা না, তুমি একজন পরিষ্কার মিথ্যাবাদী। আরে বেটা, মিথ্যা কথাটা তো কই ভুলো মনে হওয়ার কারণে। একটা উদাহরণ দিয়ে শুনি। কি উদাহরণ দেবো করে? ধর দীপা আমার একটা ওষুধ আনতে কইল, আমি তো ভুলে গেলাম। তারপরের দিন আবার কইলো, আমি ভুলে গেলাম। তারপরের দিন 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 কইলো, এক সপ্তাহ হয়ে গেছে তো, আগে বা না না তা হ্যাঁ 1 সপ্তাহ। এই 7 দিন পরে আমার যখন আবার কইলো, তুই আবার ঘুরে ঘুরে একই জায়গায়। পুরাটা শুনতে হতো না, শুনলে তো বুঝবি না। 1 সপ্তাহ পরে আমার যখন আবার কইলো, পরিমা হলে তো ওষুধ আমি তখন ভুলে গেছি। কিন্তু তখন যে ভুলে গেছে এটা করার সাহস পাই না। তখন কি করবো? ওই তখনই মিথ্যা কথাটা কই, মানে কইতে বাধ্য হই। ধর কইলাম যে ওষুধটা ব্যান্ড হয়ে গেছে, আর পাওয়া যাইতেছে না। তো অশান্তিটা কোন জায়গায়? তুমি মিথ্যা বললে তো শান্তিতে আছে। কই শান্তি কোন জায়গায়? কি কষ্ট? পরের দিনই দীপা ওই ওষুধটা কিনে আনে, তারপরে আমার লোকে শুরু করে। খুবই জটিল এবং এক্সেপশনাল সমস্যা। আরে ভাই, তুই যদি কিনবি তাহলে আগেই কিনা বলা, আমারে কেন বলছিস? না আমি যে ভুইলা যাই এটা তার খোঁচায় খোঁচায় ব্যাগ করতে আর কিনা তারপর আমার পস্তাইছে। দীপার এটাই নিশা। ভালো লাগলো না। কি ভালো লাগলো? বারবার ধরলাম তুই তো বসি না। মঞ্জু ফোন দিয়েছিল, মঞ্জু আইতেছে। একবার তোমারে কমু, একবার মঞ্জুকে কমু, আমার পক্ষে তো এত সম্ভব না। বন্ধু কেন কাকু শালীর ফোন। শালী মানে শালীর ফোন, বুঝছস তো? হ্যাঁ বুঝছি। প্রথমটা সম্পর্ক, পরেরটা গালি। আপু হ্যাঁ এখন ধরে না, মনে হয় ভয় পেয়েছে। আবার কি একটু না লাগে আমার ফোন দিতেই থাক। তুই খাউস পোলা পাই না, তবু যে পিটায় বিয়ে দিয়ে দিতাম। আসো স্যার, আমি সিরিয়াসলি ওই বেটা, তুই তো নারী নির্যাতন মামলায় হুকুমের আসামি হিসেবে জেল খাটবি। এত আসলেই খারাপ? আমার ফোনটা পর্যন্ত ধরবো না? তুই মানুষ কিন্তু ভুল করছিস সেবার। ওর নখের বুদ্ধির সমান বুদ্ধিও তোর নাই। আরে বেটা, সারাটা রাইতে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, ভোররাইতে গিয়ে পুকুরে বসে বসছি। ভালোই সত্য আমার গেড়ি কাটা। আমার কি উচিত ছিল জানোস? মনিরের বাসায় না গিয়ে নিজের বাসায় আগে আসা। মনিরকে? ওই যে দুঃসম্পর্কের শালা। ও যারে ফর্ম ফিল টাকাটা দেওয়ার কথা আছে। আমি যদি আগে বাসা আসতাম তাহলে তো দেখতাম যে দীপা বাসায় নেই, বাপের বাড়ি চলে গেছে। তাহলে ওই ছেলের তো আমার টাকা দিয়ে লাভ নাই। আমি আর ওই ছেলের বাসায় যাইতাম। আমি বলদের মতন কি করছি, আগে ওই ছেলের বাসায় গেছি, তাহলে টাকা দিছি, তারপর নিজের বাসায় আসছি। আইসা দেখি দীপা বাসায় নাই, ঘরে তালা মারা, আমি ঘরে ঢুকতে পারি না। আমার টাকাও গেল, আমি ঘরেও ঢুকতে পারলাম না। আমার বলো ছাড়াও বলো, কেমন লাগে বল? এইবার সিনেমাটা চলছে পয়সা পয়সা দিলি, পয়সা দিলি। প্রিপেড না একটা পোস্ট পেড, আগে কাহিনী পরে পয়সা। তুই ফকরুল ডাক। ফকরু, ফকরু, দেখ কি কয়। বড় পুরনো আমার। কয়টা নেবো স্যার? আরে যাও। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সিনেমা শেষ, সিনেমা শেষ। তাহলে পরে শো দেখুন। এদের শো একটাই হয়, হল বন্ধ হয়ে গেছে। তাহলে থেকে লাগবে, তাহলে লেগে। আমরা বাবা না না, ঠিক আছে। পুরো খোলা আনতে দিছি বেটা, দুজনে মিলে খাবো। সরি বলা, আমাদের ওই বড় করে একটা পার্টি দিছে, বড় রকম না। সিনেমা যেহেতু শেষ, থেকে লাভ নাই, ঠিক আছে? কনা খাবার তোমার লোকে খাওয়াই না।
তারপর খালি হটপটটা বাসায় নিয়ে গিয়ে দেখাইবা যে খাইছি তুমি আমার ওগুলোকে মোরগ পোলাও করে না মানে কথা কম দিব। মোরগ পোলাও খাইতে পারি কিন্তু সিনেমা তো লাগবে, কত করা লাগবে। জলদি কবি সিনেমা দেখবো, মোরগ পোলাও খাবো, আমি রেডি। ওই তো কালকে রাত্রের ঘটনা আমি তো তবু হ্যালো, কি তুমি লাঞ্চ করেছো? না এখনো সময় পাইনি। কতক্ষণ পর ফ্রি হবে? ধরো হাফ এন আওয়ার। ওকে, পুরো খাবারটা খাবে, ঠিক আছে? না না ঠিক আছে, পুরোটাই খাবো। আমি তোমাকে একটু পরে আবার ফোন করছি। বাই বাই। আসসালাম। হ্যালো বান্ধবী, হ্যাঁ বল। কি রে, তোরা কখন আসছিস? আমরা তো তোদের জন্য অপেক্ষা করছি। আরে আমরা চলে আসবো, তোর ভাইয়া অফিস থেকে ফিরে আসার পরে আমরা রওনা দিয়ে দিব, কোনো চিন্তা করিস না। তাহলে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, দেরি করিস না। রাখি। আচ্ছা। হ্যালো বাবু, এখন অফিসে তুমি কি করতেছো? তোমার না দুপুরবেলা বাসায় আসার কথা, আমরা একসাথে গিফট কিনবো। হ্যাঁ কথা তো ছিল জানো, কিন্তু আমি তো আসতে পারতেছি না, মানে অফিসের মধ্যে অনেক কাজ, অনেক ব্যস্ত। অসুবিধা নেই, আমি গিফট কিনে বাসায় চলে আসবো না। হ্যাঁ সত্যি সত্যি তো? আবার কোনো ঝামেলা করবে না তো তুমি? আহা, মিথ্যা বলার কি আছে? রিম্পির ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি, ইট ইজ ফাইনাল। তাইলে কি আমি চিন্তা মুক্ত হব? অবভিয়াসলি তুমি চিন্তামুক্ত থাকবা। শোনো আমি তোমাকে বলি, আমি মার্কেটে যাব, মার্কেটে গিয়ে গিফট দেখবো, দেখে তোমাকে ফোন করবো, ফোন করে তোমার সাথে ডিসকাস করে আমি গিফটটা কিনে আমি চলে আসবো। বুঝো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ এই শোনো শোনো, তুমি লাঞ্চ করছো? হ্যাঁ লাঞ্চ করছি, এখন রাখো দয়া করে, এমডি স্যার আমার ডাকতেছে। শোনো শোনো, আরেকটা কথা শোনো, তোমার ওই যে এমডি স্যার যদি আজকে বলে যে আজকে রাত পড়তে হবে, তাড়াতাড়ি যদি তোমাকে বাসায় আসতে দেয়, তুমি বলবা যে আজকে তোমার বউর সাথে একটা দাওয়াত আছে, বুঝছো? তার বউটা বলে তুমি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে বাই বাই বাই, টাটা। স্যার আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, মিস্টার দিদার সাহেব, বসুন প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। ইয়া মিস্টার দিদার, একটা সারপ্রাইজিং নিউজ আছে আজকে আমাদের। কি স্যার? টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর আস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানুন এই সিঙ্গাপুর থেকে আজই আমরা আমাদের কাজটা পেয়ে যাচ্ছি। ভেরি ভেরি সারপ্রাইজিং। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য লাস্ট মেইল। জাস্ট মেইলটা পাওয়া মাত্রই আমরা উল্লাসে মেতে উঠবো। আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আপনি কাজ করুন, সবাইকে খবরটা জানিয়ে দিন। আচ্ছা আচ্ছা শুনুন মিস্টার দিদার, এই অফিসের সিনিয়ররা যেন কেউ অফিস লিভ না করে সন্ধ্যা 6টার আগে। লেট আস এনজয় টুডে। এনি প্রবলেম মিস্টার দিদার? I'm very exciting also, so I'm very happy. We are waiting for this news, so I'm very very happy, sir. Yes, sir. আমি তো সবাইকে তাহলে জানিয়ে দিয়ে আসি, স্যার। হ্যাঁ ইয়েস, আপনি সবাইকে জানিয়ে দিন। লেট আস এনজয় আওয়ার্স অফ টুডে। হুররে। Yes, হুররে হুররে। স্যার একটা ফাইল নিয়ে এসেছি, স্যার সাইনটা কেন? নো নো মিস্টার দিদার, আজ কোনো ফাইল টাইল নয়, আজ আনন্দ হবে। হুররে। শুনুন স্যার, জি স্যার, জি স্যার, হুররে স্যার, ইয়েস স্যার। Hurra! 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 হ্যাঁ কি ব্যাপার, ফোন দাও না কেন তুমি? কখন থেকে আমি ফোন দিতেছি? এমনি স্যার রয়েছে। কি কি বলো তুমি? কি এখন বের হইতেছো তুমি? না দেখি দেখি মানে কি? না ওই এমডি স্যারের সাথে একটু কথা টথা বলে গলাটা অনেক শুকিয়ে গেছে, তো একটু চা খেতে হবে। চা খেয়ে আমি দেখি যে তোমার সাথে কথা বলা যায় কিনা। অফিসে চা কোনো দরকার নেই, খাওয়া টাইম নষ্ট হবে। শুনো, তুমি বাসায় আসো, রওনা দাও, আমি এই যে বাসায় চা বসে দিচ্ছি, বাসায় এসে চা খাবো তোমার। আচ্ছা ঠিক আছে,
হুররা। বারবার হুররা হুররা করতেছো কেন? না এমনি ভাল লাগতেছে। দেখো তোমার মতি গতি কিন্তু আমার একদম ঠিক থাকতেছে না। তুমি কি করতে চাইতেছো বলো তো? এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন তুমি পুরো তেরিবিরি লাগাইছো। শুনো, আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর অ্যানিভার্সারি, আমি কিন্তু এইখানে একদমই লেট করে যেতে চাই না। এটা কিন্তু আমার মান সম্মানের ব্যাপার। প্লিজ তুমি টাইমে চলে আসো। হুররা। রাখি। হ্যালো, কেটে দিছে কেন? কি যন্ত্রণায় পড়লাম আমি। শোনো, মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে বছরের শেষে এবার ফ্ল্যাটের বুকিংটা দিয়ে দেবো। ওয়াও, হোয়াট আ গ্রেট নিউজ। আচ্ছা, এত চমৎকার প্ল্যানটা তুমি কখন করলে বলো তো? এইমাত্র করলাম। শোনো, এখন অফিসে তেমন কোনো কাজ নেই, আর ফ্রি টাইমে আমি ফিউচার প্ল্যান করতে পছন্দ করি, তুমি তো জানোই। মঞ্জু, একেই বলে সত্যিকারের গৃহকর্তা। রিয়েলি আই ফিল প্রাউড অফ ইউ। তোমার মতো ভালো হাজবেন্ড হয় না। আরে শোনো, চিন্তা করে দেখলাম যে এই ঘটনাটা ঘটাই কি হবে। ভাড়া বাড়ি তার কয়দিন বলো? প্রত্যেকদিন ওই বাড়িওয়ালার সঙ্গে কাউ 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 লেগেই থাকে, মেজাজটাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি তো তোমাকে সবসময় বলি যে চলো একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দেই, তুমি তো আমার কথা পাত্তাই দাও না। না না, এখন সিরিয়াসলি ভাবতে হবে, টাকা সেভ করতে হবে। শোনো, আমরা দুজন মানুষ চাকরি করি, দুজনে মিলে ইনকাম করি। আল্লাহর রহমতে আমাদের স্যালারিও খারাপ না। আমরা যদি কিছু একটা করতে না পারি তাহলে কে পারবে বলো? মঞ্জু, প্ল্যানের কথা যেহেতু তুমি বললেই, তাহলে আমিও বলি, আমারও একটা প্ল্যান আছে। কি বলো? তোমার টাকা দিয়ে সংসার চলবে, আর আমার টাকা দিয়ে ফ্ল্যাটের কিস্তি দেবো। ওকে? আমার মানে বেতনের টাকায় কি সংসার চলবে? চলবে, অবশ্যই চলবে। একটু বুঝে শুনে খরচ করলেই হবে, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। ওকে ফাইন, তাহলে শোনো আমি এখন রাখি। হ্যাঁ, রাতে এসে আমরা ফ্ল্যাটের প্ল্যানিংটা করবো। ওকে? শোনো শোনো, কেমন লাগলো আজকের লাঞ্চ? বললে না তো? দারুণ, খুবই ভালো খাবার ছিল। তোমার হাতের জোশই তো আলাদা, মানে পেট ভরে যায় কিন্তু মন ভরে না, মানে একেবারে লাজবাব। কোনটা বেশি মজা লেগেছে? মানে কি কি খেয়েছো আজকে? যা যা দিয়েছো সবই খেয়েছি। হ্যাঁ, সব খেয়েছো সে তো বুঝলাম, কিন্তু কোনটা বেশি মজা লেগেছে খেতে? ডিম ভাজিটা খুব ভালো ছিল। ডিম ভাজি? আমি তো তোমাকে আজকে ডিম ভাজি দেইনি মঞ্জু। তুমি ডিম ভাজি কোথায় পেলে? তাও নাই, মানে গতকালকে দিয়েছিলে তো, গতকালকে কথা বলছিলাম। অনেক 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 ভালো খাবার ছিল। মঞ্জু, আমি তোমাকে গতকালের কথা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি তুমি আজকে কি কি খেয়েছো। বলো তো, কি দিয়েছি তাহলে আজকে? কলা ভাজি দারুণ ছিল, অসাধারণ অসাধারণ। আর আর লাউ লাউ চিংড়ি ছিল। হোয়াট? মঞ্জু, আজকে আমি তোমাকে করলা ভাজি আর লাউ চিংড়ি দিয়েছি? মানে কি বলছো তুমি এসব? কোথায় পেলে তুমি এগুলো? তাহলে আমি কি দিয়ে খেলাম? হ্যাঁ, কি দিয়ে খেলে সেটা তো আমি জিজ্ঞেস করছি। বলো বলো, কি দিয়ে খেয়েছো? মানে অনেক আগে লাঞ্চ করে ফেলেছিলাম তো, তাই মানে ঠিক মনে করতে পারছি না। মঞ্জু, একটু আগে আমি তোমাকে বললাম না তুমি খুব ভালো হাজবেন্ড, আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। আসলে তুমি হচ্ছ ঠিক এর উল্টো, একদম উল্টো। তুমি একটা বাজে হাজবেন্ড, ভীষণ বাজে, যে আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো না, শ্রদ্ধা করো না। আসলে ভালোবাসা কি জিনিস তুমি জানোই না, তুমি সবসময় ভালোবাসার অভিনয় করো। দ্যাটস অল। এত মিথ্যাচার মানুষ কি করে করতে পারে? আশ্চর্য। আমাকে একটা চা দিয়ে তো, কড়া করে। রাস্তা দেওয়ার আগে জিজ্ঞেস করে লিখি তো কি রাম ধরাটা খেলাম। শামসুকে পাঠিয়ে দাও তো। কেন জিজ্ঞেস করলাম না শামসুরে, শামসু কি 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 দিয়া খাইছো? হ্যালো, হ্যাঁ রিমি বল। না রে, এখনো রওনা দিবি? এই তো আধা ঘন্টার মধ্যে মনে হয় রওনা দিয়ে দিব। তোর ভাইয়া এখন অফিস থেকে ফিরে নাই তো? চলে আসবে চলে আসবে। কেন, গেস্টরা কি চলে আসছে নাকি? আচ্ছা হ্যাঁ রে বাবা, আমি একদম রেডি হয়ে বসে আছি, আমার জন্য দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, রাখ।
বাবু চলে আসছে। আইসা বান্ধা নিব সপ্তাহে হান্দাই দিব অন্ধকার কবরে। আফা ওটা ভিক্ষা দেন আফা, কদিন ধরে খাই না আফা। মাফ করে আপনি মাফসান কি লেগা? আপনি তো কোনো অপরাধ করেন নাই। আপনি ভিক্ষা করেন কিসের জন্য? আপনি জানেন না ভিক্ষা করা খারাপ কাজ? আর আপনার তো ভালো জোয়ান মানুষ দেখা কোনো রোগ বালাইও আছে বলে মনে হইতেছে না। কাজ করে খাইতে পারেন না? কোথা থেকে আসে দেখো সব। যত নকশা করছে তার কোনো খবর নেই। এই সব মানুষ আজকালকার মায়া মানুষ নিয়ে বড়ই বিপদ। লজ্জা শরমের কিছু নাই। পুরুষ মানুষের স্বাস্থ্য নিয়ে কমন করে লাগবো না আমরা ভিক্ষা। বিয়াদব বজ্জাত লোক। হ্যাঁ খেয়েছো? জি স্যার, খাওয়া দাওয়া শেষে ভাতটা শুকাই দিচ্ছি। তো খাবার কেমন লাগলো? খুবই টেস্টি খাবার স্যার। তবে স্যার এত স্বাদের খাবার আপনি না খেয়ে আমাকে দিলেন, ম্যাডাম মাইন্ড করবে না? না কেন কেন মাইন্ড করবে কেন? ও তো জানে আমি বাইরে লাঞ্চ করেছি। আচ্ছা কি কি ছিল বলো তো? কোথায় স্যার? হটপটে। কেন আপনি জানতেন না স্যার? আমি জানবো কি করে? আমি তো হটপট খুলে নিই। বলো। মুরগি ভাজা দিয়া ভাত আর অনেকগুলা সালাদ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি তোমার ম্যাডামকে বলবো যে তুমি তার রান্নার খুব প্রশংসা করেছো। ঠিক আছে, তুমি যাও। ম্যাডামকে আমার সালাম দিন স্যার। হটপটে একটা জিনিস ছিল স্যার। স্যার চিঠি। চিঠি? জি স্যার। স্যার ম্যাডাম একটা খুব সুন্দর স্যার।